কানাডার পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রে 25% শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে একই হারে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। স্থানীয় সময় শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী বলেন, $155 বিলিয়ন মার্কিন পণ্যের উপর এই শুল্ক কার্যকর হবে। এর মধ্যে $30 বিলিয়ন মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের মঙ্গলবার থেকে কার্যকর হবে, আর বাকি $125 বিলিয়ন মার্কিন পণ্যের উপর শুল্ক 21 দিনের মধ্যে কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এছাড়া চীনের পণ্য আমদানিতে 10 শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি। এই সংক্রান্ত 3টি পৃথক নির্বাহী আদেশে শনিবার সই করেছেন ট্রাম্প। এই আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। সংবাদ সম্মেলনে ট্রুডো আমেরিকার জনগণকে উদ্দেশ্য করে বলেন, এই পাল্টাপাল্টি শুল্কের ধাক্কা বাজার দর আর যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলবে। কানাডার প্রধানমন্ত্রী বলেন, এমন এক বন্ধুত্ব যা নিয়ে বিশ্বের অনেক দেশ হিংসা করে। ট্রুডো তার সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ পণ্যে শুল্কের বোঝা চাপানো অবৈধ ফ্যান্টানিলের কারবার বন্ধের ভালো কৌশল নয়। তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক সপ্তাহ কানাডা আর আমেরিকার নাগরিকদের জন্য কঠিন সময় যাবে। এদিকে সব মেক্সিকান পণ্যের উপর 25% শুল্ক আরোপে যে ঘোষণা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার জবাবে শুল্ক সহ পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। শনিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, মেক্সিকোর স্বার্থ সংরক্ষণে ট্যারিফ ও নন ট্যারিফ পদক্ষেপ সহ প্ল্যান বি বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছি।